হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লালটু, আমার চ্যানেল এলডি শর্ট। তো আজকে আমি দেখাবো যে আমরা বাড়িতে সবাই ধুনো ব্যবহার করি পুজোর সময়। তা সেই ধুনো কিভাবে প্রস্তুতি করব সেটাই আমি দেখাবো। তো চলুন দেখা যাক, আর ক্যামেরার সঙ্গে থাকুন। তো আমাদের ব্যানার্জিবাবু এই ধুনো রেডি করছে। প্রথমে ধুনো গুঁড়ো করে নেওয়া হয়েছে, গুঁড়ো করে নিয়েছি। প্রথমে গুঁড়ো করার পর কিছু দেশি কলা তার সঙ্গে এবারে মিক্সড করব ভালো করে। দেশি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আর তার সঙ্গে আমি দেবো ঘি। এখানে দেশি ঘি ইউজ করব। আর এইভাবে ধুনো ইউজ করলে মানে খুব সুন্দর সুগন্ধ হয়। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন যে কেমন হচ্ছে। এটা মাখিয়ে নেওয়ার পর এর সঙ্গে এবারে মধু অ্যাড করব। আমরা যেভাবে পরপর উপকরণগুলি ইউজ করছি ওইভাবেই আপনারাও সেই উপকরণগুলি পরপর ইউজ করবেন ও ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করবেন। আর কিছুটা কর্পূর গুঁড়ো করে দিয়ে দিলাম। কৈলাস কর্পূর গুঁড়ো করে রেখেছিল, সেই কর্পূরগুলো দিয়ে দিলাম। আর সুগন্ধির জন্য দিতে হবে আপনাদের চন্দন গুঁড়ো। এটাতে খুব সুন্দর সুগন্ধ হয়, এই জন্য চন্দন গুঁড়োটাকে ইউজ করতে হবে। চন্দন গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে, মিশ্রণটিকে ভালো করে তৈরি করে নিতে হবে। আর এর সঙ্গে আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হবে গুগুল। এই সব উপকরণগুলি দেওয়ার পর আপনাদের ভালো করে মিক্সড করে নিতে হবে। এই মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেলেই এই উপকরণটি একবারে ব্যবহার করার জন্য প্রস্তুত। তারপর আপনারা নারকেল ছোবড়ার সঙ্গে কিছুটা পরিমাণ এই ধুনো দেওয়ার পর আপনারা বাড়িতে ধূপ সন্ধ্যে দিতে পারেন। পুজোর সময়, আরতির সময়, সবসময় এই জিনিসটা ব্যবহার হয়, আর এর সুগন্ধও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।